শীত তো চলেই যাচ্ছে, তারপরও শীতের কিছু পোশাক কেনাকাটা করে নিয়ে আসলাম মোটামুটি বড়দের জন্য না, ছোটদের জন্য। তাই এই তো এক এক করে কার কার জন্য কি কি কেনাকাটা করে নিয়ে আসছি তা একটু আপনাদের সাথে শেয়ার করব। আর এমন একটা জীবন আসছে আমাদের, কিন্তু যে যা কিছু একটু কেনাকাটা করি, যাই করি, যদি আপনাদের কাছে শেয়ার না করি তাহলে না ভালো লাগে না। তাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তা এই তো দেখেন আমি কি কি কেনাকাটা করে নিয়ে আসছি, তা এই তো আপনাদের সাথে তুলে ধরলাম। এই যে দেখেন, এই অজান্তা ইসলাম হাবিবার জন্য একটা ব্যাগ কিনে নিয়ে আসলাম। ও না কি করে জানেন, নতুন বছর আসবো, ওর জন্য নতুন ক্লাসে উঠবে আর ওর জন্য নতুন ব্যাগ লাগবে। তাই ও না শুরু থেকে এই পর্যন্ত এই অবস্থা করে গেছে। এই বছর মাসাল্লাহ দিলে ক্লাস 4-এ পড়ে। তাই ক্লাস 4-এ পড়ে, তাই সেজন্য ও মানে অনেকটা খুশি। আর তার জন্য খুশি, আরও খুশি যে ওর একটা ব্যাগ নিলে, ও ব্যাগটা নিলে বেশি খুশি হবে। আর বলে দিচ্ছে বাবা একটা ব্যাগ নিয়ে আসো। আর ও তো আমাকে বাবা ডাকে, সেটা তো কম বেশি সবাই ভিডিওতে জানেন। যে বাবার কাছে আবদার করছে একটি ব্যাগের, তাই একটি ব্যাগ কিনে নিয়ে আসলাম। তাই তো ব্যাগটা কিনে নিয়ে একটু আপনাদের সাথে তুলে ধরলাম যে ব্যাগটা কেমন হচ্ছে, কালারটা কেমন হচ্ছে, আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্টের মাধ্যমে আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আর এই তো দেখেন, মাথার টুপি কিনে নিয়ে আসলাম। আর হেজাব বানলে তো মাথায় টুপি দিতেই হয়, টুপি ছাড়া তো হেজাব বাঁধা যায়ই না, আর সম্ভব হয় না। আর এই তো দেখেন টুপিগুলো একদম পাতলা সফট। আর এই তো গরম চলে আসছে, গরমের দিনে টুপিগুলো পাতলাই প্রয়োজন হয়। পাতলা টুপিগুলোই ভালো, তার জন্য আমি 3 পিস পাতলা টুপি কিনে নিয়ে আসলাম। আর এই তো দেখেন যে রুবিনার জন্য একটা জামা কিনে নিয়ে আসলাম। কেন জানেন এই জামাটা কিনে নিয়ে আসলাম? এটা পাতলা আছে, আর সামনে শীত তো চলেই গেছে, সামনে তো গরমই আসতেছে। তাই সেজন্য ভাবলাম যে এটা জামাটা অনেক পাতলা, তাই সুতি কাপড় আছে, তাই এটা নিয়ে যাই, নিয়ে গেলে সবচেয়ে ভালো হবে। একদম গায়ে পারফেক্ট সুন্দর হয়ে কাটছে। গায়ে দিয়ে দেখে নিলাম যে অনেক সুন্দর হয়েছে জামাটা গায়ে। তারপরে এই তো দেখেন আ জামাটা কিন্তু রেডিমেড, তো সেলাই রেডিমেড থাকে, তারপর আমি মেশিন দিয়ে সেলাই করে দিচ্ছি। আর এই যে দেখেন একটা হেজাব কিনে নিয়ে আসলাম। হেজাবটা একজনকে গিফট দিব। আর হেজাবটা আমার দেখতে চোখে লেগে পড়ল যে কাপড়টা এত সুন্দর, কাপড়টা অনেক সফট, অনেক মানে ভালো। আর ছাপাটা জিরি ছাপা, আর এই জিরি ছাপাগুলো অনেকটাও আমার পছন্দ। আর জিরি ছাপার যদি জামা কাপড় বানায় তাহলে জানি না কার কার কাছে কেমন পছন্দ, আমার কাছে ভীষণ পছন্দ। আর জিরি ছাপা দিয়ে হেজাব বানাইলে বেশ ভালোই লাগে। আর এই হেজাবটা একজনকে আমি গিফট করব, তাই তার জন্য আমি নিয়ে আসছি। আর এটা মোবাইলের শেষ ছাপাটা, কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগে। ক্যামেরাটায় মনে হয় ফ্যাসকা ফ্যাসকা লাগতেছে। আর এই তো দেখেন যে অজান্তার জন্য, এখন তো গ্রামের বাড়িতে একটু একটু মানে একটু ঠান্ডা না, বেশি ঠান্ডাই পড়ে। তাই যাই হোক আমি কি করলাম যে ফুল হাতার কয়টা গেঞ্জি কিনলাম অজান্তার জন্য। আর এই ফুল হাতার গেঞ্জিগুলো ভীষণ ভালো লাগে আমার কাছে, তাই সেজন্য আমি কয়টা গেঞ্জি কিনে নিলাম অজান্তার জন্য। 3টা 3 কালারের 3টা গেঞ্জি কিনলাম। এই যে দেখেন এটা কিন্তু একদম লাল, তাই এখন কিন্তু লাল দেখা যাইতেছে না, মানে হালকা হালকা দেখা যাচ্ছে। তাই সেজন্যই বললাম যে ক্যামেরাটা অত সুন্দর আসে না, কালারগুলা সুন্দর আসে না। আর এই তো অজান্তার জন্য এই 3টা গেঞ্জি নেওয়া হয়ে গেল। তাই তো দেখতেই পাচ্ছেন গেঞ্জিগুলা কেমন হলো, বলবেন কমেন্টের মাধ্যমে, বলবেন কোন গেঞ্জিগুলার কালারগুলা কেমন হয়েছে, সুন্দর হয়েছে কিনা। আর গেঞ্জি তো গেঞ্জি, গেঞ্জি ডিজাইন আর কি হবে বলেন তো। আর এই তো একটি এক জোড়া জুতা কিনে নিচ্ছি অজান্তার জন্য। ও সরি, জুতা না, এই জিজুর জন্য আ সোয়েটার কিনলাম। মানে শীতের। আর ফুল হাতার এগুলা কিন্তু, আর কলার উঁচু করা এগুলা কিন্তু বাচ্চাদের গায়ে দেওয়ালে ঠান্ডার কোনো ভয় থাকে না। আর যে এটা হলো আমার ভাইয়ের ছেলে, নাম হলো রাহাত, আর আমি ডাকি জিজু।
আমার কাছে আমি জিজু ডাকলে ও আমার সাথে জবাব দেয়। তার জন্য আমার কাছে ভালো লাগে। আর এই পুঁটিটা কিনলাম। হুটিটা কিনলাম। এটা কিন্তু যে কালো, কালো দেখতেই পাচ্ছেন। একদম কালো। আর ক্যামেরাতে কেমন সাদা, সাদা দেখাচ্ছে। আর ২ টা প্যান কিনলাম। এই তো প্যান ২ টা কিনে একটা হুটির লগে কালো কিনলাম। আর একটা এক্সট্রা এমনি কিনলাম। তা আসলে বাচ্চাদের গায়ে এগুলা কিন্তু অনেক সুন্দর মানায়। আমার কাছে ভালো লাগে। তাই সেজন্য আমি কিনলাম। আর আমার আমার নাকি এই ছোটদের জামাকাপড় কিনতে বেশ ভালোই লাগে। আমার কাছে অনেক ভালো লাগে ছোটদের জামাকাপড় কিনতে। আর এই তো দেখেন অজান্তার জন্য জুতা কিনে নিয়ে আসলাম। আর ও নাকি চটি জুতাগুলা বেশি পছন্দ করে। আর ওর চটি জুতাই বেশি পছন্দ। তার জন্য চটি জুতা কিনে নিয়ে আসলাম। আর এই জুতা জোড়া কিনলাম রুবিনার জন্য। আর রুবিনার পা অনেক বড়। কিন্তু ৪০ সাইজ জুতা নিচ্ছি। ওর কিন্তু যে জুতা কিনতে গেলে মাথা ঘুরে যায়। ঠিকমতো ওর জন্য জুতা পাই না। তাই সেজন্য দোকান ঘুরতে, ঘুরতে মন হারিয়ে যায়। আর এই তো ওর জন্য এই জুতা জোড়া কিনে নিয়ে আসলাম। জুতা জোড়া কেমন হচ্ছে ডিজাইন আর কালারটা কেমন হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। দোনো জোড়া জুতা কেমন হয়েছে। আর একটা ব্যাগ কিনে নিয়ে আসলাম। ব্যাগটা হলো মার কাপড়-চোপড় নেবে তো। তাই ভাবলাম যে এই ব্যাগটা কিনে নেই। আর এই ব্যাগগুলো অনেক মজবুত, অনেক পোক্ত। এই ব্যাগগুলো অনেক ভালো। এগুলা যদি বৃষ্টি নামে তাহলে কাপড়-চোপড় ভিজে না এই ব্যাগগুলাতে। অ্যা দেখেন আমার বন্ধুরা। আর এগুলা অনেক পোক্ত। মাঝখানে যেই সিলিটা দিছে না, এই যে ফিতাটা লাগাইছে, ফিতাটার জন্য ব্যাগটা অনেক মজবুত এবং এবং অনেক পোক্ত। আর এগুলাতে কাপড়-চোপড় অনেক ধরে, অনেক বেশি আটে আরকি, কাপড়-চোপড় অনেক ধরে। তাই এই তো আমার এই ভিডিওটা, যারা এই পর্যন্ত আমার এই ভিডিওটা দেখেছেন, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।